আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স। করোনার এই মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুরক্ষিত আছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমার আজকের বিষয় এস্টিমেটিং এন্ড কস্টিং 1, বিষয় কোড 66442। এই বিষয়ের উপরে ফেসবুক লাইভে এটা 18 নম্বর লেকচার। ক্লাস উপস্থাপনা আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইন্সট্রাক্টর সিভিল ও বিভাগীয় প্রধান এনভায়রনমেন্টাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আজকের এই ক্লাস শেষে আমরা কি শিখতে পারবো? ডাবল স্টেজ পুকুরের জন্য মধ্যপ্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদ ও প্রিজমোইডাল সূত্র প্রয়োগ করে আমরা মাটি খননের পরিমাণ নির্ণয় করতে পারবো। এর আগে ক্লাসে 20 তারিখের ক্লাসে আমরা কি শিখেছিলাম? পুকুরের মাটি খননের কাজের এস্টিমেট অনুধাবন করতে শিখেছিলাম। পুকুরে মাটি খননের ক্ষেত্রে কি কি পদ্ধতি প্রয়োগ করা যায়, অনুসরণ করা যায় সেগুলো দেখেছিলাম। মধ্যপ্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদ, প্রিজমোইডাল সূত্র প্রয়োগ করে একটা সমস্যার সমাধান করেছিলাম। একটা সমস্যা আমরা নিয়েছিলাম, সেটা হলো একটা পুকুরের উপরে দৈর্ঘ্য 60 মিটার, উপরের প্রস্থ 50 মিটার, গভীরতা 5 মিটার, পার্শ্ব ঢাল 2:1। এরকম একটা পুকুরের আমরা 3 নিয়মে মধ্যপ্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদ, প্রিজমোইডাল সূত্র প্রয়োগ করে তার মাটি খননের পরিমাণ নির্ণয় করেছিলাম। আমরা আজকে একটা ডাবল স্টেজ পুকুর এর হিসাব করব। একটা উদাহরণ নিয়েছি। একটা ডাবল স্টেজ পুকুরের উপরের দৈর্ঘ্য, উপরের এই দৈর্ঘ্যটা 100 মিটার, উপরের প্রস্থ এদিকে 80 মিটার, আপার স্টেজের ডেপথ 4 মিটার এবং লোয়ার স্টেজের ডেপথ 3 মিটার, পার্শ্ব ঢাল উভয় ক্ষেত্রেই 2:1। এখানে আনুভূমিক যে অংশ, এটা হলো দুই স্টেজের মাঝে কিছুটা আনুভূমিক অংশ আছে, এটা 4 মিটার। এরকম একটা পুকুরের মধ্যপ্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদ ও প্রিজমোইডালের সূত্র প্রয়োগ করে মাটি খননের পরিমাণ নির্ণয় করব। শিক্ষার্থীরা, প্রথমে আমরা মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র প্রয়োগ করে সমাধানটা করতে চাই। আমাদের এখানে আসলে লক্ষ্য করো, এখানে আমরা যদি সেকশনটাতে দেখি, এখানে দুটো পুকুর, এটা হলো উপরের একটা পুকুর, এটা নিচের একটা পুকুর। আগে যা শিখেছি একইভাবে দুইবার করতে হবে। প্রথমে উপরের অংশ করতে হবে মাটি খননের পরিমাণ, তারপরে এই নিচের অংশ করব। করার পরে দুটো আমরা যোগ করব। তো আমরা প্রথমে করব উপরের এই 4 মিটার গভীরতার জন্য কি পরিমাণ ভলিউম অফ আর্থ ওয়ার্ক হয় সেটা আমরা দেখব। আমাদের দেওয়া আছে এটার জন্য। আমরা যদি এখানে এই প্ল্যানে উপরের অংশটাকে আমরা হাইড করে ফেলি,
আমাদের এখন এখানে উপরে শুধু একটা পুকুরই দেখা যাচ্ছে প্ল্যানে, কোনো পুকুর আর মাঝে নাই। আমরা প্রথমে এইটাই চিন্তা করব যে একটা পুকুর আছে, উপরের দৈর্ঘ্য 100 মিটার, উপরের প্রস্থ 80 মিটার, গভীরতা 4 মিটার, এটুকু নিয়ে তাহলে কত হচ্ছে আমরা দেখি। তাহলে এল 100 মিটার, বি 80 মিটার, ডেপথ 4 মিটার, এস 2। আমাদের মধ্যপ্রস্থচ্ছেদ ফর্মুলা ব্যবহার করতে গেলে এই মাঝের দৈর্ঘ্য এবং মাঝের প্রস্থ এই দুটো জিনিস বের করতে হয়। যদি উপরের দৈর্ঘ্য 100 মিটার হয় তাহলে নিচের দৈর্ঘ্য হবে এল মাইনাস 2sd। আমাদের নিচের দৈর্ঘ্য বের করব না, দরকার নেই এই ক্ষেত্রে, আমরা শুধু মাঝের দৈর্ঘ্য এল মাইনাস এসডি। তো পুকুরের মাঝ বরাবর দৈর্ঘ্যটা কত হবে? 100 মাইনাস এসডি, এস এর মান 2, ডি এর মান 4, তাহলে আমাদের এই মাঝের দৈর্ঘ্যটা হবে 92 মিটার। প্রস্থ এদিকে 80 মিটার, তাহলে মাঝ বরাবর প্রস্থ হবে বি মাইনাস এসডি, বি এর মান হলো 80, এস এর মান 2, ডি এর মান 4, তাহলে মাঝের প্রস্থ হলো 72 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মাঝ বরাবর 92, এদিকে মাঝ বরাবর হলো 72। তাহলে গড় ক্ষেত্রফল হবে গড় দৈর্ঘ্য ইন্টু মাঝের দৈর্ঘ্য ইন্টু মাঝের প্রস্থ, এল মাইনাস এসডি ইন্টু বি মাইনাস এসডি। তাহলে 92 ইন্টু 72, এটা গুণ করলে আমরা এই বরাবর কোন একটা সেকশন চিন্তা করি, তাহলে তার ক্ষেত্রফল হবে 6624 স্কয়ার মিটার। মাঠটির কাজের ভলিউম হবে এই মিড এরিয়া ইন্টু ডেপথ 4। তাহলে আমাদের এখানে ভলিউম অফ আর্থ ওয়ার্ক হচ্ছে 26,496 ঘনমিটার। আমাদের আগের অঙ্কে শিখেছিলাম, আবারও বলছি, মধ্যপ্রস্থচ্ছেদ মানে উপরের দৈর্ঘ্য থেকে আমাদের মাঝের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, উপরের প্রস্থ থেকে আমাদের এল মাইনাস এসডি করে বি মাইনাস এসডি করে এটা মাঝের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে, মাঝের ক্ষেত্রফল বের করতে হবে, মাঝের ক্ষেত্রফলকে গভীরতা দ্বারা গুণ করলে আমরা ভলিউম অফ আর্থ ওয়ার্ক পাবো। এটা হলো মধ্যপ্রস্থচ্ছেদের নিয়মে। এবার আসো গড় প্রস্থচ্ছেদ। গড় প্রস্থচ্ছেদ নিয়মটা কি শিক্ষার্থীরা? আমরা জানি গড় প্রস্থচ্ছেদ হলো উপরের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফল, এই দুটোকে এভারেজ করতে হবে। তো আমরা এখানেও এই ছবিতেও আমরা একটা পুকুর হাইড করে ফেলি। আমাদের এই পুকুরটা মনে করো এটা নাই, যেহেতু এটার কাজ পরে হবে, আমরা এটাকে হাইড করে ফেললাম। আমাদের এখন পুকুর হলো প্ল্যানে দেখা যাচ্ছে একটা পুকুর, যার উপরের দৈর্ঘ্য 100 মিটার, উপরের প্রস্থ 80 মিটার। এরকম একটা পুকুর, গভীরতা এখানে সেকশন দেখাচ্ছে গভীরতা 4 মিটার। আমরা এটা হাইড করি নাই, আমরা বুঝতে পেরেছি বিষয়টা। এস এর মান 2, তাহলে উপরের দৈর্ঘ্য যদি 100 এল এর মান হয়, তাহলে নিচের দৈর্ঘ্য কত হবে? এল মাইনাস 2sd, এল এর মান 100, এস এর মান 2, ডি এর মান 4, তাহলে এটা 100 মিটার আর এটা হলো 84 মিটার। উপরের প্রস্থ বি 80 মিটার, তাহলে নিচের প্রস্থ কত হবে? লক্ষ্য করো এখানে আমরা কিন্তু উপরের 4 মিটার গভীর পুকুরের জন্য হিসাব করছি, নিচেরটা আমরা বিবেচনা করি নাই। আমরা দুইবারে করব, আগে উপরেরটা শেষ করে তারপরে নিচের আবার 3 মিটার আলাদাভাবে একই প্রক্রিয়ায় করব।
তাহলে নিচের প্রস্থ কত হবে বি মাইনাস 2SD, 80 মাইনাস 2SD 64 মিটার। তাহলে উপরের ক্ষেত্রফল হবে কত এল ইন্টু বি, আর নিচের ক্ষেত্রফল হবে এল ইন্টু বি। এল এর মান 100, বি এর মান 80, 8000 বর্গমিটার। নিচের ক্ষেত্রফল এল মাইনাস 2SD, বি মাইনাস 2SD। এল মাইনাস 2SD এর মান আমরা এখানে নির্ণয় করেছি 84, বি মাইনাস 2SD হলো 64। এই দুটার ক্যালকুলেটেড ভ্যালু হলো 5376 স্কয়ার মিটার। তাহলে আমরা এখানে উপরের ক্ষেত্রফলটা পেলাম, এই এরিয়াতে পেলাম এবং এই এরিয়াতে পেলাম। এই দুটা যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে গড় ক্ষেত্রফল পাবো, সেটা হলো 8000 বর্গমিটার, 5376 বর্গমিটার গড় করলে 6688 বর্গমিটার। তাহলে গড় প্রস্থচ্ছেদ নিয়মে আমাদের মাটির গভীরতা হবে গড় ক্ষেত্রফল ইন্টু গভীরতা। এই ক্ষেত্রে আমাদের 6688 গুণন 4, 26752 ঘনমিটার আমরা গড় প্রস্থচ্ছেদ নিয়মে মাটির কাজের পরিমাণ নির্ণয় করলাম। নেক্সট আরেকটা নিয়ম, প্রিজমোইডাল সূত্র। প্রিজমোইডাল সূত্র আমরা কি শিখেছিলাম? প্রিজমোইডাল সূত্র শিখেছিলাম k/6 a1 প্লাস a2 প্লাস 4am। a1 মানে উপরের ক্ষেত্রফল, উপরের পুকুর নিয়ে চিন্তা করেছি আমরা এখানে, উপরের পুকুরের উপরের ক্ষেত্রফল। a2 মানে উপরের পুকুরের নিচের ক্ষেত্রফল। am মানে উপরের পুকুরের মাঝ বরাবর ক্ষেত্রফল। তো আমরা এই ক্ষেত্রেও আমরা একটা নিচের পুকুরটাকে একটু প্ল্যানে হাইড করে নেই। লক্ষ্য করো শিক্ষার্থী, আমাদের উপরের দৈর্ঘ্য 80 মিটার, উপরের দৈর্ঘ্য 100 মিটার, উপরের প্রস্থ 80 মিটার। তাহলে উপরের ক্ষেত্রফল কত হবে? এল ইন্টু বি, 100 মিটার ইন্টু 80 মিটার, 8000 বর্গমিটার। নিচের দৈর্ঘ্য কত হবে? সূত্র কি? এল মাইনাস 2SD। এল হলো 100 মাইনাস 2, এস এর মান 2, ডি এর মান 4, 84 মিটার। নিচের প্রস্থ কত হবে? বি মাইনাস 2SD, বি এর মান 80, 2, এস এর মান 2, ডি এর মান 4, 64 মিটার। তাহলে নিচের ক্ষেত্রফল কত হবে? এল মাইনাস 2SD ইন্টু বি মাইনাস 2SD, 84 ইন্টু 64, দুটোর ক্যালকুলেটেড ভ্যালু হলো 5376 স্কয়ার মিটার। আমরা a1 এবং a2 বের করলাম। a1 মানে এখানকার এরিয়া, a2 মানে এখানকার এরিয়া। এবার মাঝের মাঝের দৈর্ঘ্য সূত্র হলো এল মাইনাস এসডি, মাঝের প্রস্থ হলো বি মাইনাস, এই বরাবর হলো বি মাইনাস এসডি। তাহলে আমাদের এল মাইনাস এসডি যদি করি তাহলে এল এর মান 100 মাইনাস এস এর মান 2, ডি এর মান 4 যদি বসাই তাহলে 92 মিটার। প্রস্থ কত হবে? বি মাইনাস এসডি 80 মাইনাস 2 ইন্টু 4, 72 মিটার। তাহলে মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল এম, এল মাইনাস এসডি ইন্টু বি মাইনাস এসডি, 92 ইন্টু 72, 6624 স্কয়ার মিটার। তো আমরা পেলাম উপরের 4 মিটার গভীরতার জন্য a1 এর মান পেলাম, a2 এর মান পেলাম, am এর মান পেলাম। আমরা যদি ফর্মুলায় বসায় দেই, ফর্মুলা হলো আয়তন v1 k/6 a1 প্লাস a2 প্লাস 4am। কে মানে গভীরতা এখানে 4/6, a1 এর মানে 8000, a2 এর মান 5376 প্লাস 4 ইন্টু am এর মান 6624।
26,581.333 ঘনমিটার। এটা হলো আমাদের প্রিজময়েডাল ফর্মুলার অঙ্ক। তাহলে আমরা উপরের 4 মিটার গভীরতার জন্য আমরা একটা ডাটা পেলাম 3 নিয়মে। আমরা বলেছিলাম যে সবচাইতে কম হবে মধ্যপ্রস্থচ্ছেদ নিয়মে, সবচাইতে বেশি হয় গড় প্রস্থচ্ছেদ, আর এর মাঝামাঝি থাকে প্রিজময়েডাল। এখানেও তাই হয়েছে। দেখো 26,496 হলো মধ্যপ্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদ 26,752, আর প্রিজময়েডাল 26,581। তার মানে প্রিজময়েডালটা মাঝামাঝিতে আছে। আমরা এত সময় উপরের 4 মিটার গভীর পুকুরের জন্য হিসাব করলাম। আমাদের এবার হিসাব করতে হবে নিচের 3 মিটার গভীর পুকুরের জন্য। তাহলে আমরা দেখি এখানে আমাদের এটা নিচের 3 মিটার গভীর পুকুরের জন্য আমাদের এই দৈর্ঘ্যগুলো বের করতে হবে। তো আমরা একটু আগে দেখে আসলাম যে উপরের দৈর্ঘ্য যদি 100 মিটার হয় উপরের পুকুরের জন্য, তাহলে এল এর মান নিচের দৈর্ঘ্য কত হবে? উপরের পুকুরের নিচের দৈর্ঘ্য এল মাইনাস 2sd, 100 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 4, 84। তাহলে আমাদের এই অংশটা পাচ্ছি 84। এটা যদি 84 হয় তাহলে এই দৈর্ঘ্য নিচের পুকুরের উপরের দৈর্ঘ্য কত হবে? 84 থেকে এটা আরো কম। কত? এপাশে 4 কম, এপাশে 4 কম। এখানে লক্ষ্য করো সেকশনে এই যে হরিজন্টাল অংশটা, এই অংশগুলো এখানে 4 মিটার দেখানো আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি হয় 84, তাহলে এ পাশে 4 এ পাশে 4 যদি বাদ দেই তাহলে এটা হবে 76 মিটার। তাহলে আমাদের এখন ডাটা হচ্ছে নিচের পুকুরের উপরের দৈর্ঘ্য 76 মিটার, এখানে যেটা লাল রঙে দেখিয়েছি। এখন উপরের প্রস্থটা ছিল কত? উপরের পুকুরের উপরের প্রস্থ 80 মিটার। উপরের পুকুরের নিচের প্রস্থ 80 মাইনাস 2sd, তাহলে এই মাপটা হবে 64 মিটার। তাহলে নিচের পুকুরের উপরের প্রস্থ কত? এটা কত? এটা যদি 64 হয়, এখান থেকে এপাশে 4 কম, এপাশে 4 কম, 8 কম হলে 56 মিটার। তাহলে আমাদের যে এখন ডাটা পাচ্ছি নিচের পুকুরটার জন্য এল এর মান 76, বি এর মান 56, এই ডাটা নিয়ে আমাদেরকে অঙ্কটা করতে হবে। আমরা তাহলে এখন নিচের 3 মিটার গভীর পুকুরের জন্য হিসাব করব। আমাদের এটা নিচে 3 মিটার গভীর, 76, 56। আমরা এবার বাইরের পুকুরটাকে যদি আমরা হাইট করে দেই, আমরা এখন শুধু নিচের পুকুরটা রাখবো, উপরেটাকে আমরা হাইট করে দেব। উপরেটা ঢেকে দিচ্ছি, উপরেটা সরা ফেলছি, কারণ ওটা আমাদের কোনো কাজ শেষ হয়ে গেছে। লক্ষ্য করো শিক্ষার্থী, আমরা এখন শুধু নিচের যে পুকুরটা দেখতে পাচ্ছি তার
আমরা নিচের পুকুর দেখতে পাচ্ছি, উপরেরটা নেই। এই দৈর্ঘ্যটা হলো 76 মিটার, এই প্রস্থটা হলো 56 মিটার, এবং এই গভীরতা, এই পুকুরের গভীরতা নিচের অংশ শুধু 3 মিটার। আমাদের এটুকু কাজ শেষ হয়ে গেছে। এখন এটার দৈর্ঘ্য হলো 76, দৈর্ঘ্য প্রস্থ এখানে 56 মিটার এবং গভীরতা 3, এস এর মান 2। এইটা নিয়ে আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে উপরের দৈর্ঘ্য একইভাবেই মধ্যপ্রস্থচ্ছেদে আমরা কি দেখেছিলাম, উপরের দৈর্ঘ্য থেকে মাঝের দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম। মাঝের এই বরাবর উপরের দৈর্ঘ্য 76 হলে মাঝের দৈর্ঘ্য হবে L মাইনাস SD। তাহলে 76 মাইনাস 2, এস এর মান, ডি এর মান 3, 70 মিটার। মাঝ বরাবর দৈর্ঘ্য হবে 70 মিটার। এই প্রস্থটা এদিকে 56 মিটার। তাহলে মাঝ বরাবর প্রস্থ বি মাইনাস SD, 56 মাইনাস 2 ইন্টু 3, এটা হবে 50 মিটার। তাহলে মাঝ বরাবর এই সেকশনটার ক্ষেত্রফল কত হবে? মাঝ বরাবর দৈর্ঘ্য ইন্টু মাঝ বরাবর প্রস্থ, L মাইনাস SD ইন্টু বি মাইনাস SD, 70 ইন্টু 50, 3500 বর্গমিটার। আমরা মাঝ বরাবর যদি ক্ষেত্রফল জানি, তাহলে মাটির কাজের আয়তন হবে গভীরতা দ্বারা মাঝ বরাবর ক্ষেত্রফলকে গুণ করতে হবে। তাহলে 3500 গুণন 3, 10,500। তাহলে আমাদের নিচের অংশের ভলিউম অফ আর্থ ওয়ার্ক হবে 10,500 ঘনমিটার। নেক্সট, গড় প্রস্থচ্ছেদ। একইভাবেই আমাদের এই পুকুরের উপরে এটা বাদ, এটা আগেরটার মতো, এটা আমরা হাইট করে চিন্তা করব। এবার হাইট করলাম না, তোমরা কল্পনা করে হাইট চিন্তা করো। এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 76, এটা আছে 56। তাহলে উপরের ক্ষেত্রফল কত হবে? 76 ইন্টু 56, L ইন্টু বি। এখন নিচের দৈর্ঘ্য দরকার, L মাইনাস 2SD, বি মাইনাস 2SD। 76 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু গভীরতা এই ক্ষেত্রে 3 মিটার। তাহলে নিচের দৈর্ঘ্য হবে, এটার দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার। অনুরূপভাবে বি মাইনাস 2SD করলে 56 মাইনাস 2 গুণন 2 গুণন 3, এটা হবে 44 মিটার। তাহলে নিচের ক্ষেত্রফল L মাইনাস 2SD ইন্টু বি মাইনাস 2SD, 64 ইন্টু 44, 2816 স্কোয়ার মিটার। তাহলে উপরের ক্ষেত্রফল হলো আমাদের 4256 বর্গমিটার, নিচের ক্ষেত্রফল 2816 বর্গমিটার। আমরা যদি গড় করি তাহলে আমরা পাবো 3536 বর্গমিটার। এই মাটির কাজ আয়তন বি হবে এম ইন্টু ডি, 3536 ইন্টু 3, 10608 কিউবিক মিটার। এটা হলো গড় প্রস্থচ্ছেদ নিয়মে আমরা মাটির কাজের পরিমাণ নির্ণয় করলাম। লাস্ট, প্রিজময়েডাল। একইভাবেই প্রিজময়েডাল নিয়মে আমাদের নিচের 3 মিটার গভীর পুকুরের জন্য আমরা হিসাব করব। উপরে ক্ষেত্রফল বের করব। উপরের ক্ষেত্রফল এই বরাবর ক্ষেত্রফল কত, নিচের ক্ষেত্রফল কত, মাঝ বরাবর ক্ষেত্রফল কত। এই সূত্র থেকে k/6 a1 প্লাস a2 প্লাস 4am করব। তোমাদের উপরের দৈর্ঘ্য 76 মিটার, উপরের প্রস্থ 56 মিটার, আমরা হিসাব করেছি এর আগে। তাহলে উপরের ক্ষেত্রফল a1 হবে L ইন্টু বি, 4256 স্কোয়ার মিটার। নিচের দৈর্ঘ্য L মাইনাস 2SD, নিচের দৈর্ঘ্য মানে এখানে L মাইনাস 2SD, এদিকে বি মাইনাস 2SD। আমাদের এটা হলো 76 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 3, 64 মিটার। এদিকে বি মাইনাস 2SD তে হবে, বি এর মান 56, 2 ইন্টু 2 ইন্টু 3, 44 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল হবে
নিচের ক্ষেত্রফল হবে A2 L minus 2SD into B minus 2SD 64 into 44 2816 স্কয়ার মিটার। আমরা A1 পেলাম, A2 পেলাম। এবার AM দরকার। AM মানে মাঝের, এই নিচের পুকুরের এই মাঝের ক্ষেত্রফলটা, সেটার দৈর্ঘ্য হলো L minus SD, প্রস্থ B minus SD। তো L minus SD করে আমরা 76 minus 23 করলে, যেহেতু গভীরতা এই ক্ষেত্রে 3 মিটার, তাহলে পাবো মধ্যবর্তী অংশের দৈর্ঘ্য 70 মিটার, মধ্যবর্তী অংশের প্রস্থ B minus SD, এটা করলে পাবো 50 মিটার। মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল হবে L minus SD into B minus SD 70 গুণন 50 3500 বর্গমিটার। তাহলে আমরা A1 পেলাম, A2 পেলাম, AM পেলাম। আমরা যদি ফর্মুলায় বসায় দেই K/6 A1 প্লাস A2 প্লাস 4AM, এখানে A1 এর মান 4256 প্লাস A2 এর মান 2816 প্লাস 4 ইন্টু AM এর মান 3500, এটা ক্যালকুলেটেড ভ্যালু 10536 ঘনমিটার। আমরা নিচের 3 মিটার গভীরতার জন্য পেলাম মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র ব্যবহার করে 10500 ঘনমিটার, গড় প্রস্থচ্ছেদ ব্যবহার করে 10806 ঘনমিটার, প্রিজমাডাল সূত্র ব্যবহার করে পেলাম 10536 ঘনমিটার। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করেছো সব ক্ষেত্রেই আমাদের সবচেয়ে বেশি হচ্ছে গড় প্রস্থচ্ছেদ, সবচেয়ে কম হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদ, এবং প্রিজমাডাল মাঝামাঝিতে থাকে, এই দুটার মাঝে থাকে এর ভ্যালুটা। যদি তুমি অঙ্ক করার সময় দেখো যে এরকম হয় না, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি কোথাও ক্যালকুলেশনে ভুল করেছো। সবচাইতে বড় হবে গড়, সবচেয়ে কম হবে মধ্যপ্রস্থচ্ছেদ, এবং এই দুটোর মাঝে থাকবে প্রিজময়ডাল। তো আমরা আবার নিচে 3 মিটারের জন্য পেলাম, উপরেটা তো আগে পেয়েছি। এই দুটাকে যদি আমরা যোগ করি, আমরা এই ছকটা পেয়েছিলাম উপরে 4 মিটার গভীরতার জন্য, এটা পেয়েছি নিচে 3 মিটার গভীরতার জন্য। আমরা এখন এটাকে একত্রে করেছি। মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র ব্যবহার করে 26496 হলো উপরের জন্য, আর নিচের জন্য 10500, এই হলো 36996 ঘনমিটার। গড় প্রস্থচ্ছেদ সূত্রের উপরের পুকুরের জন্য 26752 ঘনমিটার, নিচের পুকুরের জন্য 10608 ঘনমিটার, এর 37360 ঘনমিটার। প্রিজমাডাল সূত্র ব্যবহার করে আমরা উপরের পুকুরের জন্য পেয়েছিলাম 26581.33 ঘনমিটার, এবং নিচের 3 মিটার গভীরের জন্য পেয়েছি 10536 ঘনমিটার। এই দুটো যোগ করে পেলাম আমরা, এখানে তো ক্যালকুলেশনটা একটু আমরা ঠিক করে নেই। 26581 26,581.33 প্লাস 10,536 37,117, এই মানটা হবে 37,117.33 ঘনমিটার। এই ক্ষেত্রেও আমাদের সবচেয়ে বেশি হলো 37,360 গড় প্রস্থচ্ছেদ, মধ্য প্রস্থচ্ছেদ 37,996, প্রিজমাডালে 37,117। তাহলে আমরা চিন্তা করতে পারি যে আমাদের হিসাব সঠিক আছে, কোথাও ক্যালকুলেশনে ভুল হয় নাই। তো আমরা পুকুরের সিঙ্গেল স্টেজ, ডাবল স্টেজ
মধ্যপ্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদ, প্রিজমেটাল সূত্র প্রয়োগ করে অঙ্ক শিখলাম। আশা করি এই জাতীয় সমস্যার সমাধান করতে এবং বাস্তব জীবনে এই সূত্রগুলো প্রয়োগ করতে তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না। তোমরা একটা ডাবল স্টেজ পুকুরের অঙ্ক হোমওয়ার্ক হিসেবে করবে, যার উপরের দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, উপরের প্রস্থ 60 মিটার, উপরতলার গভীরতা 3 মিটার, নিচতলার গভীরতা 2 মিটার, পার্শ্বডাল 2:1 উভয় ক্ষেত্রে, এবং উপরের স্টেজ এবং নিচের স্টেজের মাঝে যে হরাইজন্টাল অংশটা আছে সেই অংশটা হলো এই ছবিতে দেখা যাচ্ছে এখানে 2 মিটার। এটা তোমরা 3 নিয়মেই অঙ্কটা সমাধান করে তোমার ক্লাস টিচারকে দেখাবে, জমা দেবে। আমার এই ক্লাসের ভিডিওটা যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা skills.gov.bd তে ভিজিট করলে দেখতে পাবে। এত সময় তোমরা সবাই আমার সাথে যুক্ত থাকার জন্য, আমার ক্লাস এনজয় করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।